আমরা যখন পডকাস্ট শুরু করে দেখেন অনেকেই আলহামদুলিল্লাহ আই ফিল ভেরি প্রাউড যে দের আর এখন অনেক পডকাস্ট চ্যানেল আসতেছে, কিন্তু আমরা তখন অ্যানালাইজ করি যে কি তারা যেমন পডকাস্ট করতেছে ফরম্যাটটা কপি করছে, উইচ ইজ যে আমরাও পডকাস্ট করতেছি, কিন্তু এটার পডকাস্ট থাকে না, এটার মধ্যে অনেক স্ট্র্যাটেজিক্যাল ভুল থাকে। তারা কারণ মনে করে যে কি ও মানে মানুষজন, আমি জানি এটা কেন এভাবে করে থিঙ্কিং করে যে একটা ফরম্যাট কপি করলেই যেটা ওয়ার্ক করবে ব্যাপারটা এরকম না, অবশ্যই এরকম না। আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি এটা কেন ওয়ার্ক করতেছি, এই যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে ইউল নেভার, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এনিথিং। বিজনেস আর কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে অনেক আমি সিমিলারিটি দেখি, যে বিজনেসের অনেক জিনিস আছে যেগুলো কিনা কন্টেন্ট ক্রিয়েশনে, মানে কন্টেন্ট ক্রিয়েশন ইজ এ বিজনেস ইটসেলফ। হ্যাঁ, ওকে, ইটস এ বিজনেস ইটসেলফ। দেখেন আমরা জানি যে সামনের দিকের দিনগুলোতে প্রচুর এআই আসতেছে, রাইট। চাকরির বাজার আস্তে আস্তে হয়ে যাবে, 10 জনের শ্রিঙ্ক করবে, 10 জনের কাজ একজন করবে, তার মানে কি 9 জন তো তাহলে ফায়ার্ড হয়ে যাবে, অথবা সে তো ওই ইয়াটা করতে পারতেছে না। ইউ আন্ডারস্ট্যান্ড যে তাহলে 10 জনের কাজ একজন করতেছে, তাহলে 9 জনের কি হবে? দে হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার জব না? আচ্ছা, তাহলে আমাকে তো এটা বুঝতে হবে যে আগামী 5-10 বছরের মধ্যে কোন জিনিসটা রাইজ করবে, কোন জিনিসটা খাবে। নাম্বার 1 হইতেছে এআই, আর নাম্বার 2 হইতেছে কন্টেন্ট। আর আপনি বলতে পারেন যে ভাই এআই তো কন্টেন্ট রিপ্লেস করে দেবে, আপনাদের তো দাম নাই। হ্যাঁ ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আপনার যে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, এই ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি কেমনে কন্টেন্টটা বানান? আপনি যে এআইতে যেও কিছুটা একটা করতে চান, এআই হ্যাজ টু বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, নট ইয়োর রিপ্লেসমেন্ট। আমরা যখন কোনো কিছু একটা করি, আমি যখন কোনো কন্টেন্ট, কোনো অ্যানালাইসিস, আমি এআই ইজ মাই কোলাবোরেটিভ পার্টনার। এআইকে একটা কোনো কিছু একটা ফিড করতেছি, আমি ব্রেইনস্টর্ম করতেছি, আমি চিন্তা করতেছি, আমাকে হেল্প করতেছে থিঙ্ক করতে। এটার কারণে আমরা ইউজ করি, এটার কারণে আমরা ইউজ করি। তাহলে দেখেন, আপনি একটা চিন্তা করতে পারছেন, আচ্ছা আমি মার্কেটিং নিয়ে কথা বলতাম, আমি মার্কেটিং নিয়ে সব ভিডিওগুলো শুরু করছি, কোত্থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন ঢুকাই দিলাম? আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কেন করলাম? আমার মার্কেটিং নিয়ে কোর্স বানানো উচিত ছিল না? একটু থিঙ্ক করে, আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স বানানো উচিত ছিল না? ছিল তো। ফেসবুক অ্যাডস কেমনে রান করে, গুগল অ্যাডস কেমনে রান করে, আমার তো এটাই করা উচিত ছিল। Why did I start doing content creation? Because I know the future is content and the future is AI. Future আপনার কন্টেন্ট এবং এআই, এই জিনিসটা আপনাকে এত পরিমাণের লেভারেজ দিবে অকল্পনীয়।